বিভিন্ন দায়িত্বে আমাদেরকে বিভিন্ন জায়গায় থাকতে হয় সারা দুনিয়ায়। তো যেখানেই আমরা থাকি আমাদের 24টা ঘন্টা আমাদের প্রতিটা নিঃশ্বাস প্রণবের জন্য হতে হবে। আমরা যেখানেই থাকি আমরা সামনাসামনি পরস্পর উপস্থিত থাকতে পারলে তো অনেক সুন্দর, শান্তি, অনেক গুরুত্বপূর্ণ, অনেক মূল্যবান। আর সেটা থাকতে না পারলেও বিভিন্ন দায়িত্বে আমাদেরকে বিভিন্ন জায়গায় থাকতে হয় সারা দুনিয়ায়। তো যেখানেই আমরা থাকি আমাদের 24টা ঘন্টা আমাদের প্রতিটা নিঃশ্বাস প্রণবের জন্য হতে হবে। আমরা যাই করি, আমরা বিসিএস এর পরীক্ষা দিতে আসি আর ইনকাম, ঘর পরিবার, ব্যবসা বাণিজ্য কত কিছু করি, আমাদের জীবন আল্লাহ তাআলার ঘোষিত ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের ঘোষণা, যেটা সকল নবীর ঘোষণা, যেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, যেটাই জীবনের সারমর্ম, যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদেরকে সে দায়িত্বে থাকতে হবে, এমনিতেই থাকতে হবে। সত্যের ধারা পৃথিবীতে যদি জারি থাকে, প্রকাশিত থাকে, সত্য মিথ্যা স্পষ্ট থাকে, তারপরেও দায়িত্ব কমে না। কিন্তু বর্তমান অবস্থাটা এমন যে সত্যের আর কোনো দিশাধারা নাই, ইমানের আর কোনো দিশাধারা নাই। ইমান, ইসলাম, আহলে সুন্নাত জামাত, খেলাফত, শরীয়ত, তরিকত, দিন, জীবন, রাজনীতি, রাষ্ট্র, বিশ্ব, অস্তিত্ব, আমি মানুষ, কোনো সংজ্ঞাই পৃথিবীতে নাই। সব মিথ্যার দ্বারা হারিয়ে গেছে, সবকিছু হারিয়ে গেছে। এখন নামাজ, রোজা, হজ, যাকাত, নামাজ, রোজা, হজ, যাকাত না, কারণ এগুলোর পূর্ব শর্ততে ইমান লাগবে। আর ইমানের পূর্ব শর্ত সব বাতিল থেকে মুক্ত থাকতে হবে। পৃথিবীর কোন লোকটা সব বাতিল থেকে মুক্ত আছে, সব বাতিলকে চিনে, সব বাতিলের বিরুদ্ধে সংগ্রামী, কেউ ইনসানিয়তের বাইরে সুন্নি আন্দোলনের বাইরে দেখাতে পারবে না। ঠিক আকীদা, আধ্যাত্মিক, রাজনৈতিক সব দিকে কলেমার মধ্যে আছে, এটা ইমানের পূর্ব শর্ত। কিন্তু কে আছে, কোন পীর আলেম আছে? বিগত কয়েক শতাব্দীর ইতিহাসেও দেখানো যাবে না আকীদা, আধ্যাত্মিক, রাজনৈতিক সব দিকে পূর্ণাঙ্গতার ধারক, কলেমা, দ্বীনের, কোরআনে পাকের পূর্ণাঙ্গতার দিশারি ধারক, রক্ষক একটা মানুষ পৃথিবীতে দেখানো সম্ভব হবে না, আমরা খুঁজে পাচ্ছি না। পেলে আমরা খুব খুশি হতাম। তো হকের ধারা যদি জারিও থাকে, তাহলেও দায়িত্ব একচুলও কমে না, 100 ভাগ। অথচ হকের ধারা এখন নাই, কেবল বাতিলের ধারা। সে অবস্থায় দায়িত্বটা কত বেশি সেটা কোনো ভাষায় প্রকাশ করা যায় না, 100 ভাগ বললে হয় না। কারণ আমাদের জীবন আমাদের দায়িত্বের উপরেই। আবার পৃথিবীতে ইসলাম পুনরুজ্জীবিত হবে কিনা, ইসলাম নাই যেটা, সেটা ইসলাম না। ইসলাম নামে, আহলে সুন্নাত জামাতের নামে, তরিকা, খানকা, মসজিদ, খানকার নামে যা কিছু আছে সেগুলো কোনোটাই হক না। কোথাও সম্পূর্ণ বাতিল, কোথাও হক বাতিলের মিক্সার, কোথাও কিছু কিছু হকের দিশা আছে কিন্তু মিক্সার হয়ে গেছে। খাজা বাবাকে ভালোবাসে কত প্রকার, আমি বলেছিলাম যে প্রতি মাসে খাজা বাবার দরবারে চলে যাওয়ার চেষ্টা করি, বছরে 6বার মিনিমাম যায়। আবার তিনি এখানে বস্তুবাদের নেতা, বস্তুবাদ করা, খাজা বাবার বিরুদ্ধে যুদ্ধ করা, খাজা বাবাকে উৎখাত করা, খাজা বাবাকে মানে অসাধারণ শব্দ জবাই করা। খাজা বাবা বস্তুবাদ থেকে আমাদেরকে মুক্তির জন্য এসেছেন। কলেমার বস্তুবাদ বিপরীত জিনিস, বস্তুবাদ ছাড়া কোনো বাতিল নাই। আমরা 3 বাতিল বলি, এটা ব্যাখ্যা, আসলে বাতিল একটাই, সেটা বস্তুবাদ। আর সেই বস্তুবাদের ইসলামের ছদ্মবেশী শাখা হচ্ছে ওয়াহাবি, মুদ্দদি, কাদিয়ানি, সালাফি, শিয়া, মুয়াবিয়াবাদী, এসব এবং অন্যান্য ধর্মের নামে। আজকে যে ধর্মগুলো পৃথিবীতে কোনোটাই ধর্ম নয়, প্রত্যেকটা বস্তুবাদের শাখা। বর্তমান ইসলামও ধর্ম নয়, বর্তমান অন্যান্য ধর্মগুলো আমরা চ্যালেঞ্জ করছি, কোন ধর্মের অনুসারী আসেন আমাদের কাছে প্রমাণ কান্ত চলে, সত্য ধর্ম আমরা রিসিভ করবো। এই 2 শাখার পর বস্তুবাদের সরাসরি শাখা কার্ল মার্কসরা, লেনিনরা রাশিয়াতে সরাসরি নাস্তিকতাবাদ, সরাসরি বস্তুবাদ কায়েম করার চেষ্টা করেছিল। সেটা তো আছে চলমান, সেটা দুর্বল অবস্থায় আছে। কিন্তু বস্তুবাদ এখন যেটা সর্বগ্রাসী ভাবে কাজ করে সেটা হলো বস্তুবাদী চেতনা ভিত্তিক জাতীয়তাবাদ, বস্তুবাদী জাতীয়তাবাদ। আমি বাঙালি জাতি, বাংলাদেশি জাতি, আমেরিকান জাতি, সৌদি জাতি, আরব জাতি, এসব না। আমি বাঙালি এটা বলা যায় ভাষাগত পরিচয় হিসাবে, আমি বাংলাদেশি বলা যায় নাগরিক হিসাবে, আমেরিকা বলা যায় নাগরিক হিসাবে। জাতীয়তাবাদ হিসাবে যখন বস্তুর ভিত্তিতে জাতীয়তা, বস্তুর ভিত্তিতে আত্মা, অস্তিত্ব, সত্তা হয়, তখন সেটা নাস্তিকবাদী সত্তা হয়।
সেটা মানব সত্তার মৃত্যু ঘটে, ইমানি সত্তার মৃত্যু ঘটে, সেটা অন্য একটা চেতনার দৃষ্টি বহন করে, যেটা কলেমার তাওহীদ রাসালাত ভিত্তিক চেতনার বিপরীত। তাওহীদের বিপরীত মানেই নাস্তিকতা, রাসালাতের বিপরীত মানেই নাস্তিকতা। ওগুলো তো এইভাবে যেখানে হকের ধারা বিলুপ্ত, সেখানে আমাদেরকে সর্বসাধ্য সর্বশক্তিতে প্রেমনবীকে যদি ভালোবাসি, তাহলে প্রেমনবীর ভালোবাসার নাম এ যুগে ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, অল হিউম্যানিটি রেভলিউশন, এটা ঠিক থাকলে আর সবকিছু প্রেমনবীর ভালোবাসা। সন্তানকে আদর করা প্রেমনবীর ভালোবাসার একটা অংশ। সবকিছু, স্বামী স্ত্রীর দায়িত্ব, পিতামাতার দায়িত্ব, ভাই বোনের দায়িত্ব, মানবতার দায়িত্ব, একটা অমুসলিমকে সেবা করাও প্রেমনবীর প্রেমের অংশ হইতে হবে আমাদের। আমরা সেটাও করব। একটা অমুসলিম যদি অ্যাক্সিডেন্ট হয়, অভাবে থাকে, খাবার না থাকে, বিপদে থাকে, তাকে রক্ষা করা আমাদের ইমানি দায়িত্ব। হাদিস শরীফে এটা ইমানের সাথে যুক্ত করা আছে, শুধু সওয়াবের কাজ না। কিন্তু সব হতে হবে আল্লাহর হাবিবের প্রেমে, আর সেটা বুঝার, আল্লাহর হাবিবের প্রেম বুঝার, সেই প্রেমের অগ্নিশিখা হওয়ার, সেই প্রেমের হৃদয় লাভ করার ওয়ার্ল্ডে একমাত্র দিশা ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, অল হিউম্যানিটি রেভলিউশন।